হ্যালো, আসসালামু আলাইকুম। ম্যাক্স স্কিল আইটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের কততম ক্লাস? আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকে আমাদের ক্লাসের টপিকসটা কি? আজকে হচ্ছে আমাদের ক্লাসের টপিকস বাংলা টাইপিং। বাংলা টাইপিং করার জন্য আমাদেরকে দুইটা স্টেপ ফলো করতে হবে। কি কি স্টেপ? চলুন আমরা দেখে আসি। স্টেপ 1, প্রথমেই আমাদেরকে ফন্ট নেম ঠিক করতে হবে। ফন্ট নেম বিভিন্ন রকমের হতে পারে, সুতনি এমজি, সুলেখা, রিঙ্কি, এছাড়াও আরো অন্যান্য ফন্ট হতে পারে বাংলা। তো আমাদেরকে যে ফন্টে লিখতে চাচ্ছি আমরা সেই ফন্টটা ফার্স্টে আমাদেরকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 2টা কি? স্টেপ 2টা হচ্ছে আমাদেরকে কিবোর্ড লেআউট ঠিক করতে হবে। কিবোর্ড লেআউটটা আমরা যদি বিজয় ক্লাসিক ইউজ করে থাকি তাহলে কন্ট্রোল অল্টার বি, অথবা আমাদের উপরের প্যানেল থেকে কি সিলেক্ট করতে হবে? উপরের প্যানেল থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে। এই যে বিজয় ক্লাসিকের কথা বলেছে আমাদের উপরে, এই যে এটা হচ্ছে কিবোর্ড লেআউট, এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে পারবো, অথবা আমরা যদি কন্ট্রোল অল্টার বি দিই তাতেও কাজ হবে যদি আমরা বিজয় কিবোর্ড লেআউট ইউজ করি। আর বিজয় বাদে যদি আমরা ইউনিকোড বা অন্য কোনো কিবোর্ড লেআউট ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে সেই কিবোর্ড লেআউটটাকে ঠিক করে নিতে হবে। ওকে, আচ্ছা, বাংলা লেখার ক্ষেত্রে আমরা যদি একটু কিবোর্ডটা ফলো করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইংলিশ অ্যালফাবেট 26টা, কিন্তু বাংলা অ্যালফাবেট যেহেতু বেশি, প্রত্যেকটা অ্যালফাবেটের এখানে কয়টা করে বাংলা অক্ষর লেখা আছে? 2টা করে বাংলা অক্ষর লেখা আছে। এজন্য আমাদেরকে নিচের অক্ষরটা লেখার জন্য এমনি বাটন প্রেস করলেই কাজ হবে, আর উপরেরটা লেখার ক্ষেত্রে আমাদেরকে শিফটের সহায়তা নিয়ে লিখতে হবে। কিভাবে লিখতে হবে চলুন আমরা একটু ধারণা নিয়ে আসি। আচ্ছা, বাংলা বর্ণমালা দুই ভাগে বিভক্ত, একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কি কি? অ থেকে ও পর্যন্ত, এবং ব্যঞ্জন বর্ণ কি কি? ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। তো স্বরবর্ণ লেখার ক্ষেত্রে আমাদেরকে যদি আমরা অ লিখতে চাই তাহলে অটা আমাদেরকে কোথায় আছে? কিবোর্ডে ফলো করতে হবে। অটা আমাদের আছে এই যে এফ এর উপরে, তাহলে আমাদেরকে শিফট বাটন প্রেস করে যদি আমরা এফ লিখি তাহলে অ আসবে। দেখুন এখানে সে কথাটাই বলে দেওয়া আছে। একইভাবে আমরা যদি আ লিখতে চাই আমাদেরকে কি নিতে হবে? জি এবং এফ লিখতে হবে। আমরা যদি কিবোর্ড ফলো করি তার জিতে আমাদের হর্ষ আছে এবং এফতে আকার আছে, তো আমাদের জি এবং এফ দিলে আমাদের কি চলে আসবে? আ চলে আসবে। সেম ভাবে আমরা যদি রস্যই লিখতে চাই তাহলে জি এবং ডি, জি এবং ডি দিলে রস্যই আসবে। আর দীর্ঘই লিখতে গেলে জি শিপ চিপে ধরে ডি। দেখুন এই কথাগুলো এখানে বলে দেওয়া আছে যে জি এবং ডিতে রস্যই, জি এবং শিপ চিপে ধরে ডি দিলে দীর্ঘই। এভাবে আমরা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ সমস্ত কিছু লিখতে পারবো। তাহলে চলুন আমরা একটু মাইক্রোসফট ওয়ার্ডে সরাসরি বাংলাটা লিখে আসি, যেদিকে আমরা লিখতে পারি কিনা দেখে আসি। চলুন আমরা তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই এবং বাংলাটা লেখার চেষ্টা করি। ওকে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসছি। এখন আমাদেরকে ফলো করতে হবে যে আমরা দুইটা জিনিস ঠিক করতে চেয়েছিলাম। কোন দুইটা জিনিস ঠিক করতে চেয়েছিলাম? একটা হচ্ছে ফন্ট নেম, একটা কি ঠিক করতে চেয়েছিলাম? ফন্ট নেম। তাহলে ফন্ট নেমটা কোথায়? এই যে ফন্ট নেম। ফন্ট নেমের এখানে এইটা হচ্ছে সুতনি এমজি, আমি জানি, বাট আপনারা তো জানেন না। যেহেতু আপনারা জানেন না, আপনারা সরাসরি এখানে যাবেন, যে লিখবেন সুতনি এমজি, SUTONNYMJ, সুতনি এমজে লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। তাহলে আমাদের ফন্ট নেম ঠিক হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের স্টেপ 2 কি ছিল? এরপরে আমাদের স্টেপ 2 ছিল হচ্ছে কিবোর্ড লেআউট। কিবোর্ড লেআউটটা কি? এই যে বিজয় বান্ন লেখা, এখানে ড্রপ ডাউন থেকে হয় বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে, অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিই তাও বিজয় ক্লাসিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা স্টেপ 1 এবং স্টেপ 2 সম্পন্ন করেছি। ওকে, এখন আমরা অক্ষরগুলো লেখার চেষ্টা করি। প্রথমে আমরা স্বরবর্ণ লিখব। তাহলে আমরা দেখে এসেছিলাম যে আমাদের স্বরবর্ণটা কিভাবে লিখতে হতো। আমরা একটু চাইতে হবে ফেরত। আমাদেরকে বলেছিল যে শিফট এবং এফ প্রেস করলে আমরা অ পাবো। তাহলে দেখি তো আমরা পাই কিনা সেটা। তাহলে আমি জাস্ট শিফট বাটনটা প্রেস করে রেখে এফ দেওয়া মাত্রই দেখুন অ কিন্তু চলে আসছে। তাহলে আর জন্য আমাদেরকে কি দরকার ছিল? জি এবং এফ, আ। একইভাবে রস্যের জন্য কি? জি ডি। তাহলে দীর্ঘের জন্য কি হবে? জি শিফট চিপে ধরে ডি। দেখুন দীর্ঘই কিন্তু হয়ে গিয়েছে। তাহলে রস্য কিভাবে লিখতে হবে বলুন তিনি? জি এবং এস। দেখুন আমাদের এখানে দেওয়া আছে, এই দেখুন খেয়াল করেন যে আমাদেরকে রস্য লেখার জন্য জি এবং এস। তাহলে দীর্ঘের জন্য কি লাগবে? জি শিফট প্রেস করে রেখে এস, জি শিফট প্রেস করে রেখে এস দিলে দীর্ঘ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ, আ, রস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ, রি, রিও আমরা লিখতে পারবো জি, এবং আমরা যদি এ প্রেস করি তাহলে রি।
আমরা এ কিভাবে লিখবো, জি এবং সি প্রেস করলে এ। ঠিক আছে, এভাবে আমরা পুরো শেষ পর্যন্ত কি করতে পারবো, লিখে ফেলতে পারবো। ঠিক আছে, একইভাবে আমাদেরকে যদি ব্যঞ্জন বর্ণ লিখতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে বলুন তো? না, একইভাবে যদি আমাদের ব্যঞ্জন বর্ণ লিখতে হয় তাহলে আমরা কি করব, আমরা জেতে যদি প্রেস করি ক, শিফট চিপে ধরে জে দিলে খ, ও প্রেস করলে গ, শিফট প্রেস করে ও দিলে ঘ, কিউতে ওমো, ওয়াইতে চ, শিফট প্রেস করে ওয়াই দিলে ছ, ইউতে বুর্গির জ, শিফট প্রেস করে ইউ দিলে ঝ। এভাবে আমরা পুরো শেষ পর্যন্ত লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো, আমরা এই যে এইটা যদি আমরা ফলো করি, এইটা যদি আমরা ফলো করি এই টেবিল দুইটা, তাহলে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ অনায়াসেই লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের বর্ণ লিখলে তো হবে না, আমাদেরকে শব্দ লিখতে হবে। তো শব্দ লিখতে গেলে আমাদেরকে একটু জিনিস ফলো করতে হবে। কি কি ফলো করতে হবে আমরা একটু খেয়াল করে আসি। আচ্ছা, আমরা কলম, তাহলে কলম লিখতে গেলে দেখুন কলম, তাহলে কলম লেখার জন্য আপনাদেরকে কি লাগবে, আমরা যদি আমাদের টেবিলে খেয়াল করি ক আছে কোথায়, জেতে, ল কোথায় আছে, শিফট প্রেস করে ভি। ঠিক আছে, এবং ম কোথায় আছে, শুধু এম তে। তাহলে আমরা যদি কলম লিখি তাহলে আমাদেরকে জে, শিফট প্রেস করে ভি এবং এম লিখলেই কলম হয়ে যাবে। চলুন তো আমরা একটু লেখার চেষ্টা করি। তাহলে আমি ফার্স্টে জে দিলাম, শিফট চিপে ধরে ভি দিলাম এবং এম দিলাম। দেখুন কলম কিন্তু খুব সুন্দরভাবে লেখা হয়ে গিয়েছে না? আচ্ছা, একইভাবে এখানে অনেক শব্দ আছে। দেখুন বক্র, ক্লেশ, পরীক্ষা, বাক্স, এগুলো কিন্তু আমরা লিখতে পারবো না? তাহলে আমাদেরকে লেখার ক্ষেত্রে কিছু কিছু জিনিস ফলো করতে হবে। তাহলে চলুন আমরা একটু সেই জিনিসগুলো ফলো করে লেখার চেষ্টা করি। ধরুন আমরা এখন বক্র লিখবো, তারপরে ক্লেশ লিখবো। তাহলে বক্রর জন্য আমাদেরকে ব লাগবে। ব কোথায় আছে, কিবোর্ডের এইচ তে আছে ব। এরপর লাগবে ক এবং র ফলা। ক কোথায় আছে, জেতে ক এবং জেতে র ফলা। দেখুন বক্র কিন্তু হয়ে গেল। এখন আমাদেরকে ধরুন ক্লেশ লিখতে হবে। তাহলে ক্লেশ লেখার জন্য আগে আমাদেরকে একার লাগবে। একার কোথায় আছে, সি তে আছে। তারপরে কি দেওয়া লাগবে, ক দেওয়া লাগবে। ক কোথায় আছে, জেতে আছে। এখন ক এবং ল যেহেতু যুক্ত বর্ণ, তাই যুক্ত বর্ণ আমাদেরকে লেখার জন্য আমাদেরকে হর্ষের সহায়তা নেওয়া লাগবে। আর হর্ষটা কোথায় আছে, জিতে আছে। তারপরে আমরা যদি শিফট চিপে ধরে বি দিই তাহলে আমরা ল পেয়ে যাবো এবং একসাথে যুক্ত হয়ে কয় ল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি লাগবে, তালবস্য। তালবস্য কোথায় পাবো, আমরা শিফট চিপে ধরে যদি আমরা এম প্রেস করি তাহলে আমরা তালবস্য পেয়ে যাব। দেখুন আমাদের কিন্তু ক্লেশ লেখা হয়ে গিয়েছে না? ওকে, এখন আমরা যদি একটু পরীক্ষা লেখার চেষ্টা করি তাহলে প কোথায় পাবো, আর তে প পাবো। র কোথায় পাবো, ভি তে র পাবো। পরি, এখন দীর্ঘি লাগবে। দীর্ঘি কোথায় আছে, ডির তে আছে এবং ডির কোথায় আছে, ওপরে আছে। তাহলে শিফট প্রেস করে ডি দিলে দীর্ঘি পেয়ে যাব। পরি খা, ক্ষয়ময় লিখতে গেলে আমাদেরকে দুইটা বর্ণের সহায়তা নেওয়া লাগবে। কয়টা বর্ণের সহায়তা নেওয়া লাগবে, দুইটা বর্ণ এবং সাথে হর্ষ লাগবে। দেখুন আমরা কিন্তু আমাদের স্লাইডে দেখে আসছিলাম যে ক্ষয়ময় লেখার জন্য আমাদেরকে কি কি লাগবে। একটু যদি আমরা খেয়াল করি, ক্ষয়ময় লেখার জন্য আমাদেরকে কি লাগবে, ক্ষয়ময় লেখার জন্য আমাদেরকে জে, জি এবং শিফট প্রেস করে এন দিলে আমাদেরকে ক্ষয়ময় চলে আসবে। তাহলে চলুন আমরা একটু লেখার চেষ্টা করি। তাহলে ফার্স্টে জেতে আসলো ক, জিতে হর্ষ এবং শিফট প্রেস করে রেখে যদি আমরা এন দিই তাহলে ক্ষয়ময় চলে আসলো। এখন আমরা যদি শুধু এফ প্রেস করি তাহলে আকার হয়ে গেল পরীক্ষা। দেখুন আমরা কিন্তু ইজিলি লিখে ফেললাম। কি লিখে ফেললাম, আমরা কলম, বক্র, ক্লেশ, পরীক্ষা এভাবে লিখে ফেললাম। এখন আমরা চাইলেই খুব সুন্দর করে আমরা বাংলা লিখতে পারবো না? আমাদেরকে প্রচুর পরিমাণে বাংলা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আমরা বাংলা লেখা খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এখন আমরা তাহলে বাংলা বর্ণ লিখতে পাচ্ছি, আমরা বাংলা বিভিন্ন শব্দ, যুক্ত বর্ণ এবং লাইনও লিখতে পাচ্ছি। আমার মনে হয় আমাদের আজকের ক্লাসে আর কোনো প্রবলেম নাই। এখন আমাদেরকে শুধুমাত্র বাংলা লেখা প্র্যাকটিস করলেই আমরা খুব সুন্দরভাবে লিখতে পারবো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। বাই বাই।